গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুরু করলাম সকাল থেকে ব্লগটা। সকালবেলায় চা বিস্কুট খেয়ে তো রান্নার কাজে লেগে পড়েছি। এই ফুলকপি গাজর মটরশুঁটি দিয়ে ভাজা করব। এটা লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খাওয়া যায়। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ মরিচ কাঁচা লঙ্কা ভেজে ওটা সবজিটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। পুরো সেই কথা আর একবার বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি নতুন কাজ করছি ইউটিউবে, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। এই তো এগুলো নাড়াচাড়া করে ঢেকে দেবো। আজকে হচ্ছে চিকেন রান্না করছিলাম, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু তেল গরম করে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, লং ফোড়নে দিয়ে সাদা জিরে দিয়ে পেঁয়াজ মরিচগুলো ভেজে মাংসটা দিয়ে হচ্ছে ভাজতে হবে। ভাজার পর শিলনোড়ায় বাটা মশলা সেগুলো চিকেনের উপরে দিয়ে নাড়াচাড়া করতে হবে। কষিয়ে জল ঢেলে ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেডি। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব সুন্দর স্বাদ হয়। কিন্তু এর তো বাটা মশলা আদা রসুন জিরে মৌরি সম্বার আছে, আর ওইটা হচ্ছে একটু ধনে পাতা বাটা দিয়েছিলাম। ওটা যখন দিই না, অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে গেলে হবে না, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর গরম জল কিংবা এমনি ঠান্ডা জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। রেডি মাংস রান্না। লাস্টে ভাজা জিরে ভাজনা দিলেই রেডি। আজকে দুপুরে আমি এটা খেয়েছি, সেটা শেয়ার করলাম। হচ্ছে ফুলকপি মটরশুঁটি গাজর দিয়ে ভাজা আর চিকেন দিয়ে খাচ্ছিলাম, সেটা একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। খুব টেস্ট হয়েছিল কিন্তু। আসলে ভাত না অল্প খাওয়াই উচিত, কারণ যাতে শরীরও ঠিক থাকে, মোটা না হয়। আবার হচ্ছে বাঙালি না, ভাত না খেলে কি চলে বলেন আপনারা? এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে বেগুন গাছ লিচু গাছ আছে, সেগুলো একটু ক্যাপচার করলাম। এটা না, এই পেয়ারা গাছটা না 3টে ডাল দিয়ে এই টিনের ঘরটা নতুন তৈরি করা হয়েছে, খুব সুন্দর। দেখুন আপনারা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আবার